জীবনের কিছু অপ্রিয় কঠিন সত্যি কথা আজ তোমাদের বলতে এলাম। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিও শুরুতেই তোমাদের কাছে আমার অনুরোধ, সকলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। আমি জানি তোমরা লাইক দিয়ে দেখো, তবুও মনে করিয়ে দিচ্ছি একটা লাইক দিয়ে দেখো। আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো ভিডিও তোমাদের। তোমরা অনেকেই এসে বলছো এত নম্বর লাইক দিলাম, অত নম্বর লাইক দিলাম। প্লিজ এইগুলো কেউ বলো না, ওগুলো বলার দরকারই নেই। অনেকে জানি অনেকের মনি চ্যানেল, তারাই বিশেষ করে এটা করছে, এসে এসে বলে যাচ্ছে এত নম্বর এত নম্বর। নম্বর বলার দরকার নেই, আমি তো নম্বর জিজ্ঞেস করিনি তোমাদের কাছে। তোমরা দয়া করে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো, তাহলেই হবে। আর কেউ স্ক্রিপ্ট করে দেখো না, যেটুকু ভালো লাগে 2 মিনিট 3 মিনিট সেটুকুই দেখো, কিন্তু কেউ টেনে টেনে দেখো না। ভালো না লাগলে আমার চ্যানেলে ঢুকোই না। কেন অনেকে আমি দেখছি চ্যানেলে ঢোকার পর একটা 10 মিনিটের ভিডিও মানে 2 মিনিটের মধ্যে লিখে দিচ্ছে খুব ভালো লাগলো। ঠিক আছে, সে হয়তো খুব ভালো লাগলো লিখে ভিডিওটা দেখছে, আমি বুঝলাম। কিন্তু এমনকি লাস্টে সে টাইম আউটটাও দিয়ে যাচ্ছে। কী দরকার টাইম আউট দেওয়ার? আমি তো কারোর কাছে টাইম আউট চাইনি, ওটা তো টেনে নিয়েও টাইম আউট দেওয়া যায়, সেটা তো আমার দরকার নেই। প্লিজ তোমরা এইভাবে কারোর চ্যানেলের ক্ষতি করো না। তোমরা যারা এটা করছো বেশিরভাগ মনি চ্যানেল, বাইরের কেউ এটা করছে না, আমি দেখেওছি সেটা। তোমরা যখন সব কিছু জানো, জেনে অন্যের চ্যানেলের ক্ষতি করার তো কোনো দরকার নেই। তোমাদের নিজেদেরও তো চ্যানেলের ক্ষতি হবে তাতে। প্লিজ কেউ এরকম টাইম আউট দিও না। আর ভিডিও দেখতে ভালো না লাগলে আমার চ্যানেলে ঢুকোই না, কিন্তু ওরকম টেনে টেনে কেউ ভিডিও দেখবে না। আমার 10 জন আমার ভিডিও দেখুক, তাতেই আমি খুশি হব, কিন্তু তারা যেন ফুল ওয়াচ করে। তারা যেন এরকম টেনে টেনে বা টাইম আউট দিয়ে বা এত নম্বর লাইক দিলাম এইসব বলে আমার চ্যানেলটার ক্ষতি করে। অনেক কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করাতে হয়, তারপরে যদি তোমরা এসে সেই চ্যানেলের মধ্যে এরকমভাবে লিখে যাও মন্তব্য, তাতে কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয়। আর আমি না হয় বুঝতে পারছি তোমরা কে করছো, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তোমাদের কোনো ক্ষতি করছি না, তোমার চ্যানেলে গিয়েও কোনো কিছু করার চেষ্টা করছি না। কিন্তু ওপর থেকে একজন দেখছে, সে কিন্তু কাউকে ছাড়ে না। যাই হোক, একটু মাথাটা গরম হয়ে গেছিলো। কারা এটা করে আমি বুঝছি, কদিন ধরেই আমি লক্ষ্য করছি এরকম হচ্ছে আমার চ্যানেলের উপর, তাই এটা বলে ফেললাম। আজকে একটু অন্যরকমের একটা ভিডিও বলছি, মানে রান্নার মধ্যে দিয়ে কিছু সত্যি কথা তোমাদের কাছে বলতে চাইছি। আশা করব তোমরা শুনবে আর তোমাদের ভালোও লাগবে। বেঈমানদের যতই ভালোবাসা দাও না কেন, তারা একদিন ঠিকই বুঝিয়ে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই। একদমই তাই। আমি সঠিক, এটাই হলো আত্মবিশ্বাস। আমি সঠিক বাকিরা ভুল, এটা হলো অহংকার। একদমই। আমি আমার মতোই, আর আমি এভাবেই থাকতে চাই। সত্যিই তাই, কারণ আমি মুখোশ পরি না, আর মুখোশধারীদের পছন্দ করি না। একদমই। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে সস্তা করিয়ে ফেলো না, একদমই না। মানুষ অবহেলা করতে শুরু করবে। বিপদে পড়লে ভেঙে পড়ো না, কারণ অন্ধকার যত গভীর হয় আলো তত কাছে আসে। বেঈমান মানুষদের তুমি কখনো বোঝাতে পারবে না যে তারা বেঈমান, উল্টে তারা বুঝিয়ে দেবে যে তুমি বেঈমান। জীবনে আঘাত পাওয়াটা খুব দরকার। আঘাত পেলে মানুষ চেনা যায়। অবশ্যই। মানুষ যখন আঘাত আর সহ্য করতে পারে না, তখন সে নিজেকে একা করে ফেলে, আমার মতো। ভালো আর মন্দ নিয়েই আমাদের জীবন। মন্দকে বাদ দিলে ভালোর মূল্যই নেই। হাজারটা ভালো কাজ করেও আপনি যাদের সন্তুষ্ট করতে পারবেন না, তারা কখনো আপনার দিকগুলো দেখতেই চায় না। পরিস্থিতি যখন না চায়, পরিচিতরা তখন ঢোল বাজায়। আমার কাছে এখনও সম্পর্কে মানে দাঁড়িয়েছে গিফট অ্যান্ড টেকের মতো। যতটুকু যা দিবে বিনিময় ততটুকু তাকে ফেরত দিয়ে দেবো। না 1 আনা বেশি পাবে, না 1 আনা কম পাবে সে। আমাদের অনেকের মানসিক শান্তি হারিয়ে যায় কিছু মানুষের কথার আঘাতে, কিছু মানুষের ব্যবহারে। একদমই। পৃথিবীতে এত মানুষ থাকতে আমার শুধু সাপের সাথে এই
যোগাযোগ হয়। সত্যি গো, প্রতিশোধ নেওয়ার মতো ছোট লোক যেমন আমি নই, তেমনই মাফ করে দেওয়ার মতো বড় মনও আমার নেই। আমি সবটুকুই নালিশ শুধু একজনের কাছেই জানাই, যার কাছে সব কিছুর হিসেব থাকে, যে সব কিছু জানে, তার বিচারে কেউ ছাড় পায় না। কারোর সাথে আমার স্বার্থের কোনো সম্পর্ক নেই। অনেকের সাথে আমি যোগাযোগ রাখিনি, আর অনেকেই আমার সাথে যোগাযোগ রাখে না। এই রাখা না রাখা নিয়েও কোনো অভিযোগ নেই আমার, কারণ কারোর সাথে চাওয়া পাওয়ার যে সম্পর্ক নেই আমার। বলতে পারে এভাবেই আমাদের অনেকের সাথে শেষ কথা, শেষ দেখা, শেষ পথ চলা, শেষ যোগাযোগ হয়ে যায়। ক্ষমা একটি মহৎ গুণ, কিন্তু কিছু মানুষকে ক্ষমা করলে নিজের উপর অবিচার করা হবে। কেউ একজন প্রশ্ন করেছিল, কে আপন কে পর? কথাটির উত্তর এলো, সময় ভালো হলে সবাই আপন, আর সময় খারাপ হলে সবাই পর। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। মানুষের কাছে ভালো হওয়ার দরকার নেই, পশু পাখিদের কাছে ভালো হও, অন্তত কৃতজ্ঞ থাকবে। বদলাইনি আমি, শুধু বুঝতে শিখেছি কার কাছে আমার মূল্য কতটুকু। অনুশোচনাহীন ও অকৃতজ্ঞ এই দুই চরিত্রের মানুষের থেকে সব সময় দূরে থাকো। অতীতকে যেমন ভুলে যাওয়ার প্রয়োজন আছে, তেমনই মনে রাখারও দরকার আছে। ভুলে যেতে হয় নিজের জন্য, আর মনে রাখতে হয় কিছু মানুষকে জবাব দেওয়ার জন্য। কঠিন সময় একদিন কেটে যায়, কিন্তু কঠিন সময়ে মানুষের ব্যবহার মনের মধ্যে সারা জীবন থেকে যায়। কিছু মানুষ সব সময় অন্যের ভুল ধরে বেড়ায়। সেই সব মানুষ যেই দিন সত্যিকারের মানুষ হবে, সেই দিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হইও না। ভগবান চিরকাল কাউকে শূন্য রাখেন না, কোনো না কোনো কিছু দিয়ে পূর্ণ করে দেয় ঠিকই। ভরসা রাখো ভগবানের উপর, তিনিই তোমাকে নিরাশ করবেন না, ঠিকই সব দিয়ে ভরিয়ে দেবে এক সময়। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করাটা খুব জরুরি। এই ধরো, যেমন অল্পতেই কাউকে বিশ্বাস না করা, না চাইতেই সবাইকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়া, কারো কাছ থেকে বেশি প্রত্যাশা না রাখা। মুখে এক মনে আরেক, এরকম মানুষের থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকতে পারবে। পরিস্থিতি কঠিন হলেই মানুষের আসল রূপ চেনা যায়। টাকা থাকলে বন্ধুর অভাব হয় না। যেই মানুষের টাকা বেশি থাকে, এখনকার দিনে সবাই তার পিছনই ছোটে। যার কাছে পয়সা নেই, তার পেছনে কেউই থাকে না। অশিক্ষিত মূর্খ মানুষদের সাথে তর্ক করার থেকে চুপচাপ কাজের পাশ থেকে সরে যাওয়া অনেক ভালো। যত মানুষ চিনতে পারবে, তত একা থাকার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবে একাকিত্ব কখনোই বেইমানি করে না। পিছনে আমার নামে নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে। আশ্চর্যের বিষয়, যার মন ভালো তাকেই সবাই বাজে বলা শুরু করে। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান সে ভোলা সহজ নয়। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, অন্যের কিছু ভালো দেখলেও কিছু মানুষের প্রচুর চুলকায়। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্টবক্তা মানে তুমি শত্রু। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া ভালো।
কেননা বুদ্ধিমানেরা পরাজয়ের ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে।